আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, পুষ্টিগুণে ভরপুর কচু পাতার ভর্তা রেসিপি শেয়ার করতে চলেছি। এ ধরনের রেসিপি গরম ভাতের সাথে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে এই কচু পাতার ভর্তা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে কচু পাতা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচানো দিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি চিংড়ি মাছের শুটকি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, আমি এখানে চিংড়ি মাছের শুটকিটা অ্যাড করলাম। আমি চিংড়ি মাছের শুটকিটা এবং শুকনো মরিচটা এখান থেকে উঠাই নিচ্ছি, কারণ এটা আলাদা করে ভেজে নিতে হবে। একটু তেলে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। দেখেন কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিব কিছুটা লবণ অ্যাড করে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু মিক্সড করে নিচ্ছি। আমি এখানে কচু পাতাগুলো নিয়েছি কষি একবারে, এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে অল্প পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম। আপনারা যদি আপনার সিদ্ধ হতে দেরি হয় তাহলে একটু বেশি করে পানি অ্যাড করে নিতে পারেন। আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে ঢেকে কুক করে নিব। আমার কিন্তু 3 মিনিটের মতো কুক করে নিলে কচু পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম, বেশ খানিকটাই অ্যাড করে দিলাম। একটু বেশি করে তেল অ্যাড করার চেষ্টা করবেন। এই কচু শাকের ভর্তা বলেন আর তরকারি বলেন, যেটাই বলেন না কেন, একটু তেল বেশি করেই অ্যাড করতে হয়। কচু শাক পুষ্টিগুণ ভরপুর, তাই আমরা ছোট বড় সকলেই এই পুষ্টিকর খাবারটা খেতে পারি, তাই না বন্ধুরা? সকলেই বাসায় খাওয়ার চেষ্টা করব এবং বাচ্চাদের এই কচু শাকের রেসিপি বলেন আর ভর্তা বলেন খাওয়ানোর চেষ্টা করব। আমার দেখেন সিদ্ধ হয়ে এসেছে। এর পানিটা যে আছে আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এর পানিটা ভালোভাবে শুকিয়ে নিলে ভর্তাটা খেতে অনেক সুন্দর লাগে। আপনারা ট্রাই করতে পারেন, মুখে ধরবে না এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখেন কি সুন্দর সবুজ সবুজ আছে। আমার পাতাটা সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটাকে ভর্তা বানিয়ে নিব। পানিটা থাকলে এই কচুর ভর্তাটা একটু গলায় ধরার সম্ভাবনা থাকে, এজন্য আপনারা চেষ্টা করবেন কচুর পাতা থেকে যে পানিটা বের হবে সেটাকে শুকিয়ে নেওয়ার। দেখেন আমার কিন্তু কচু পাতা থেকে সব পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। এখন আমি যে আগে থেকে শুকনো মরিচ এবং চিংড়ি মাছের শুটকিটা উঠায় রেখেছিলাম সেটা এখন এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে ভেজে নিচ্ছি সরিষার তেলে। ভর্তা যেহেতু সরিষার তেল তো অ্যাড করতেই হবে, তাই না বন্ধুরা? আমি এগুলোকে সুন্দর করে ভেজে উঠায় নিব। উঠায় নেওয়ার পর আমি এই কচু পাতার ভর্তাটা আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে করব। আমি এখানে শুকনা মরিচ কাঁচা মরিচ দুটোই অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ কিংবা কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আমার কিন্তু শুটকি এবং শুকনা মরিচ ভেজে নেওয়া শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই ভর্তাটা করব আজকে এই মাটির বাটনায়। আপনারা যে কোনো জায়গায় বা হাতে মেখেও এটা বানিয়ে নিতে পারেন, কারণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে হাতে মাখিয়েও খেতে ভালো লাগে। তো আমি আজকে মাটির বাটনা এটা করে নিচ্ছি। আমি আগে স্বাদ মতো লবণ দিলাম এবং শুকনা মরিচ আর শুটকিটা ভালোভাবে বেটে নিলাম। তারপরে এখানে কচুটা অ্যাড করে দিলাম। এখন আমি সুন্দরভাবে বেটে নিচ্ছি। বেটে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় ছিল এই ভর্তাটা। এ ধরনের ভর্তা খেতে দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আমার কিন্তু ভর্তাটা বেটে নেওয়া শেষ। এখন আমি এখানে লেবুর রস অ্যাড করতেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন, আবার পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন। তো আমি এখানে এগুলো অ্যাড করলাম না, আমি এখানে অ্যাড করে নিলাম লেবুর রস। লেবুর রস অ্যাড করে দিবেন যাদের গলায় ধরে। এই লেবুর রস অ্যাড করলে কিন্তু গলায় ধরবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কিন্তু ভর্তা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, দুর্দান্ত হয়েছে, তাই না বন্ধুরা? দেখে বোঝা যাচ্ছে যে ভর্তাটা
কতটা লোভনীয় হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।